বার্নাবিউতে হোসে মরিনহোর প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখলেন এমবাপ্পে ভিনিসিয়াসরা। আর রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে বিধ্বস্ত করে গত মৌসুমের অন্ধকার ভুলে আলো ফিরে পেল মাদ্রিদ। রিয়ালের ডাগআউটে এই পর্তুগিজ মাস্টারমাইন্ডের আগমন শুধু খেলার ফলাফল নয়, ক্লাবের ট্যাকটিক্যাল ডিএনএ এবং তারকাদের মানসিকতাও বদলে দিচ্ছে। গত মৌসুমে মাঝমাঠের গভীর থেকে বল গড়ে তোলার দায়িত্ব পাওয়া জুড বেলিংহামের স্বাভাবিক আক্রমণাত্মক ধার কিছুটা ঝাপসা হয়ে গিয়েছিল। মরিনহো এসে প্রথম যে কাজটা করেছেন তা হলো বেলিংহামকে তার শক্তির জায়গায় ফিরিয়ে আনা, অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 পজিশন। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। প্রথম ম্যাচেই এম্পানিয়লের বিপক্ষে গোল দিয়ে মৌসুমের সূচনা করেছিলেন বেলিংহাম। সোসিয়েদাদের বিপক্ষেও বেলিংহাম কেবল 2টি সরাসরি অ্যাসিস্ট আর গোল ক্রিয়েট করেননি, তার ট্যাকটিক্যাল শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। ম্যাচের এক পর্যায়ে বেলিংহাম গিয়ে প্রতিপক্ষের গোলকিপারকে হাই প্রেস করেছেন হোসে মরিনহো বলেই সম্ভব। সাবেক কোচ বা ম্যানেজমেন্টের অধীনে যেখানে ফরওয়ার্ডদের প্রধান কাজ ছিল শুধুই গোল বানানো, সেখানে মরিনহোর 4-2-3-1 কিংবা ডায়মন্ড 4-4-2 ফরমেশনে বেলিংহাম প্রথম ডিফেন্ডার হিসেবে ডিফেন্সিভ ট্রানজিশনে কাজ করেছেন। মরিনহোর মাদ্রিদ মানে বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাক এবং কম্প্যাক্ট ডিফেন্সিভ ব্লক। সোসিয়েদাদের মতো বল পজিশন পছন্দ করা দলের বিরুদ্ধে মিডফিল্ডে ট্র্যাপ পেতেছে মাদ্রিদ, যেখানে বেলিংহাম ও এমবাপ্পে প্রতিপক্ষের হাফ স্পেস ব্লক করে বল কেড়ে নেন। বল উইন করার 2-3 সেকেন্ডের মধ্যে উইং দিয়ে ভিনিসিয়াস বা সরাসরি বেলিংহামের বাড়ানো থ্রু বলে বক্সে প্রবেশ করেছে আক্রমণ। সবচেয়ে বড় কথা, আক্রমণ ভাগের তারকাদেরও নিয়মিত ট্র্যাক ব্যাক করতে হচ্ছে, যা পুরো দলকে ডিফেন্সিভ ভারসাম্য এনে দিচ্ছে। ফ্লোরেন্তিনো পেরেজের গ্যালাকটিকো প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশাল সব ইগো একসাথে ম্যানেজ করা। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা বেলিংহামের মতো মহাতারকারা দলে থাকলে কাকে কখন সাব করা হবে তা নিয়ে অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক। ঠিক এই জায়গায় মরিনহো অনন্য। সোসিয়েদাদ ম্যাচে 78 মিনিটে অসাধারণ ফর্মে থাকা বেলিংহামকে উঠিয়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানো কিংবা গোল পাওয়ার পরেই ভিনিসিয়াসকে সাব করার মতো কঠোর পরীক্ষামূলক সিদ্ধান্ত। ডাগআউটে বসে থাকা ব্যক্তিত্বের সামনে যে কোনো তারকার ইগো মেনে নিতে বাধ্য। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে এখন শৃঙ্খলা ও আত্মত্যাগের যে আবহাওয়া দেখা যাচ্ছে তা প্রমাণ করে এই গ্যালাকটিকো দলকে সামলাতে মরিনহোই ছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সবচেয়ে নিখুঁত ট্রাম্প কার্ড। প্রত্যহ কাব্য, খেলা 71।